দর্শক, আজকে মাত্র রামিসা হত্যার ধর্ষণ মামলার রায় হলো এবং আজকেই কিন্তু সকালবেলা আরেকটি ধর্ষণের ঘটনা ঘটল। আমরা আসিয়া হত্যা মামলার রায় নিয়ে একটু জানতে চাই, যা ঘটেছিল 2025 সালের মার্চে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নির্যাতনের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গত বছরের 17 মে এই ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। কিন্তু সে রায়ের বছর পেরিয়ে গেলেও আপিলে আটকে আছে অপরাধীর সাজা বাস্তবায়নের গতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। ইলিয়াস মিথুন, যেমনটি জানা গেছে যে মেয়ের মৃত্যুর পর আসিয়ার বাবা মানসিক ভারসাম্য হয়ে গেছেন এবং এই ঘটনার পর কিন্তু সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল, আলোচনা হয়েছিল, বিক্ষোভ মিছিল হয়েছিল, প্রতিবাদ মিছিল হয়েছিল। আদালত হিটু শেখের সর্বোচ্চ সাজার রায় দিলেও সেটি বাস্তবায়ন হতে বিলম্ব হচ্ছে। কেন কার্যকর হচ্ছে না? বাধাটা আসলে কি, কোথায়, কি বলছেন আইন বিশেষজ্ঞরা? ধন্যবাদ শাহনাজ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, মাগুরার আলোচিত ধর্ষণ এবং খুনের যে ঘটনাটা ঘটেছিল, আসিয়া হত্যার ঘটনাটি সারা দেশ উত্তাল হয়েছিল। জানিয়ে রাখি, মাগুরার নিজনান্দলিতে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শিশু আসিয়া ধর্ষণের এবং খুনের শিকার হয়। অর্থাৎ আমি যদি একটু বলতে চাই যে এই হত্যার পরপরই, অর্থাৎ ধর্ষণের পরে শিশুটিকে ঢাকাতে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীনের জন্য। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারপরেই কিন্তু সারা দেশ উত্তাল হয়ে ওঠে। পাশাপাশি মাগুরাতেও কিন্তু এই যে ধর্ষক এবং খুনির বিচারের দাবিতে মানুষ ফেঁসে ওঠে। অর্থাৎ সেই সময় থেকে মাগুরাতে যে হিটু শেখ বোনের শ্বশুর, তার ফাঁসির রায়ের ঘোষণা করা হয়। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও সেই রায় কিন্তু মাগুরাবাসী তথা দেশবাসী এখনো কার্যকর দেখেনি। যার ফলে অনেকেই বলছে, রায় কি শুধু কাগজ কলমেই বন্দী থাকবে নাকি কার্যকরী হবে? এই প্রশ্ন কিন্তু শিশুটির পরিবারের এবং মাগুরাবাসীর সকলের একই কথা, কবে কার্যকর হবে এই রায়? এই রায়কে কার্যকর যদি সঠিক সময় হতো, অনেকেই মনে করেন যে আসলে সারা দেশে এখন যে ধর্ষণের ঘটনা ঘটছে, অর্থাৎ সম্প্রতি রামিসা হত্যার যে ঘটনা ঘটলো, সারা দেশ কিন্তু উত্তাল হয়েছে। এমন ঘটনা কিন্তু আসলে কমে যেত যদি রায়টি আসলে কার্যকর হতো। এমনটি কিন্তু স্থানীয়রা জানিয়েছেন এবং শিশুটির পরিবার জানিয়েছেন। তো সব মিলে বলা যায়, আমরা মাগুরাবাসী তথা সারা দেশবাসী খুব দ্রুতই হিটু শেখের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। জি, ইলিয়াস মিথুন, আপনাকে ধন্যবাদ। আমরাও চাচ্ছি যে আসিয়া হত্যার বিচার খুব দ্রুত হোক।